অনূর্ধ্ব-20 দলের ব্রিটিশ কোচ জেরার্ড জোন্সকে বরখাস্ত করেছে বাফুফে। এশিয়ান কাপ বাছাই খেলতে উজবেকিস্তান যাওয়ার আগের দিনই ছড়িয়ে পড়ে এই খবর। তবে এই বিষয়ে এখনও কোনো বিবৃতি দেয়নি বাফুফে। ভিডিও বার্তায় জোন্স বলেছেন, বরখাস্তের বিষয়ে কিছুই জানেন না তিনি। অনূর্ধ্ব-20 দলের কোচ জেরার্ড জোন্সকে বরখাস্ত করেছে বাফুফে। স্থগিত হয় এশিয়ান কাপ বাছাইয়ের পূর্ব নির্ধারিত প্রেস কনফারেন্স। গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ার ঘণ্টাখানিকের মধ্যেই সামাজিক মাধ্যমে জোন্সের ভিডিও বার্তা। চাকরিচ্যুতির বিষয়ে কিছুই নাকি জানেন না। সপ্তাহখানেক আগে সহকারী কোচ আতিকুর রহমান মিশুর সঙ্গে কথা কাটাকাটির জেরে হাতাহাতি। 999-এ ফোন করে টিম হোটেলে পুলিশ ডাকেন জেরার্ড জোন্স। পুলিশের সহযোগিতায় স্বাভাবিক হয় পরিস্থিতি। থামেননি জোন্স। কাজের জায়গায় শারীরিকভাবে হেনস্থা হওয়া ও অনিরাপদ বোধ করার শঙ্কা জানান এ ব্রিটিশ কোচ। ফেডারেশনের সহযোগিতা না পাওয়ার অভিযোগও ছিল তাঁর। পুরো ঘটনা তৈরি করে অস্বস্তি। তবে বরখাস্তের সিদ্ধান্ত স্পষ্ট করেনি বাফুফে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়গুলো আছে তা 50% সত্য, 50% মিথ্যা। তো একটা ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে হলো আমাদের যে করণীয় সেটা হলো শৃঙ্খলা তো বিঘ্ন ঘটেছে। সেই জায়গা থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে এই বিষয়ে একটা ব্যবস্থা তো নিবে। চলতি বছরের জুলাইতে 2 বছরের জন্য অনূর্ধ্ব-20 দলের প্রধান কোচের পদে চুক্তিবদ্ধ হন ইউএফা এ লাইসেন্সধারী জেরার্ড জোন্স। তার নির্দেশনায় যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমিতে ক্যাম্প করেছে দল। অ্যাডাম আব্বাস সহ যোগ দেন বেশ কয়েকজন প্রবাসী ফুটবলার। সব মিলিয়ে তৈরি হয়েছে ঘোলাটে পরিস্থিতি। অল্প সময়ের মধ্যেই বাংলাদেশে কাজের পরিবেশ নিয়ে অসন্তোষ ও বিভিন্ন বিরোধে জড়িয়েছেন তিনি। ফরিদা বখতিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অক্টোবরে ঢাকায় বাংলাদেশের সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে চায় ব্রাজিল। ম্যাচ আয়োজনে বিশাল বাজেটের জন্য সরকারের সহায়তা মিলবে না, সাফ জানিয়ে দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তবে বাফুফে স্পন্সর জোগাড় করতে পারলে সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছেন আমিনুল হক। ব্রাজিল বাংলাদেশ ম্যাচ ঘিরে সাময়িক উন্মাদনা তৈরি হলেও ফুটবল উন্নয়নে লাভ হবে না বলে করেন প্রতিমন্ত্রী। ঢাকায় এসে প্রীতি ম্যাচ খেলতে আগ্রহী ব্রাজিল। 5 সদস্যের প্রতিনিধি দল জাতীয় স্টেডিয়াম ও কিংস অ্যারেনা পরিদর্শনের পর আলোচনা এগিয়েছে বাফুফের সঙ্গে। অক্টোবরে বাংলাদেশ ব্রাজিল ম্যাচ হতে পারে, সেই গুঞ্জনেই উন্মাদনা শুরু। এই ম্যাচ আয়োজনে বিশাল বাজেট প্রয়োজন। সরকার থেকে অর্থের যোগান দেওয়া সম্ভব নয়, সেই বার্তা ক্রীড়া প্রতিমন্ত্রীর। সরকারের পক্ষ থেকে এই ধরনের যে অর্থ ব্যয় করে, যেহেতু আমরা নিজেরাই, আপনারা জানেন যে বিদ্যুৎ, জ্বালানি, বিভিন্ন সেক্টর নিয়ে আমাদের অনেক বেশি ব্যয় বহন করতে হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা একটি ম্যাচকে উপলক্ষ করে সরকারের পক্ষ থেকে এই ধরনের ব্যয় করার মতো মানসিকতা বা এই ধরনের কোনো উপলক্ষ এই মুহূর্তে আমাদের ভিতরে নেই। বাফুফে স্পন্সর থেকে অর্থ জোগাড় করতে পারলে সার্বিক সহযোগিতায় থাকবে ক্রীড়া মন্ত্রণালয়। বাফুফের সভাপতির সাথে কথা হয়েছে, তারা যদি বিভিন্ন সাইড থেকে যদি স্পন্সরশিপ এনে যদি সেটাকে পরিপূর্ণতা দিতে পারে, তাহলে হয়তো আমরা আমাদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে। ব্রাজিল ফুটবল নিয়ে এদেশের উন্মাদনা টের পাওয়া যায় বিশ্বকাপে। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলা হবে স্বপ্নের মতো, কিন্তু এক ম্যাচের প্রভাব কতটুকু থাকবে তা নিয়ে সন্দিহান ক্রীড়া প্রতিমন্ত্রী। আমরা যেটি বিশ্বাস করি যে ব্রাজিল টিম যদি আসে বাংলাদেশে এবং এসে যদি আমার বাংলাদেশ টিমের সাথে খেলে, এটি বাংলাদেশের জন্য আমি মনে করি অনেক বড় অ্যাচিভমেন্ট। কিন্তু আমার বাংলাদেশ ফুটবল কতটুকু এগোবে এটার মাধ্যমে, এটা নিয়ে আসলে আমি খুব বেশি আশাবাদী না। এই কারণ হচ্ছে যে ম্যাচ হবে, হয়তো বা বাংলাদেশ ব্রাজিলের সাথে খেলবে, সেটার একটা দর্শক, আমাদের বাংলাদেশের মানুষের যে এক্সপেকটেশন, সেটা হয়তো একটা স্বপ্ন পূরণ হবে। আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে। আদৌ ব্রাজিল দল বাংলাদেশে আসবে কিনা তা নিয়ে স্পষ্ট বার্তা নেই। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ক্রিকেটের খবর জানাবো। সাউথ আফ্রিকা সফরে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলবে বাংলাদেশ, বিশ্বাস এবি ডি ভিলিয়ার্সের। বৈরী কন্ডিশনে টাইগার ব্যাটারদের ভালো করার পরামর্শও দিয়েছেন সাবেক বিশ্ব সেরা ব্যাটার। নভেম্বরে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে সাউথ আফ্রিকায় যাবে টাইগাররা।
23 বছর পর অস্ট্রেলিয়া সফরে মুদ্রার দুই পিঠই দেখেছে বাংলাদেশ। ম্যাকায়ে ইনিংস ব্যবধানে হারে অবশ্য ঢাকা পড়ছে না ডারউইনের ঐতিহাসিক জয়। সামনে সাউথ আফ্রিকা সফরে পূর্ণাঙ্গ সিরিজ, 2 টেস্ট, 3টি করে ওয়ানডে ও টি-20 প্রোটিয়া ডেরায়। টাইগারদের কাছে ভয়ডরহীন ক্রিকেট প্রত্যাশা ডিভিলিয়ার্সের। আমার মনে হয় সাউথ আফ্রিকায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই করবে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা বিশ্বের সবচেয়ে কঠিন জায়গাগুলোর একটি, বিশেষ করে ব্যাটসম্যানদের জন্য। বল শুধু সুইং করে না, সিমেও মুভ করে। খুব বেশি খেলোয়াড় এতে অভ্যস্ত নয়, তাদের মুখোমুখি হওয়াটা তাই খুব কঠিন। যে কোনো কন্ডিশনে জয়ের সামর্থ্য আছে বাংলাদেশের। চ্যালেঞ্জিং উইকেটে পেস আক্রমণ ভরসা, কিন্তু শঙ্কা দুর্বল ব্যাটিং নিয়ে। সাউথ আফ্রিকায় বরাবরই ভুগতে হয় এশিয়ার দলগুলোকে। সেখানে ব্যাটারদের সফল হওয়ার মন্ত্র কি? কন্ডিশন বুঝে আপনাকে ব্যাটিংয়ের ধরন পরিবর্তন করতে হবে। কোনো কিছু আগেই ঠিক করা বিপদের কারণ হতে পারে। সিমিং কন্ডিশনে শুধু স্ট্যাম্পের উপর দাঁড়িয়ে থাকা যায় না, সক্রিয় ও উদ্যোগী হতে হবে। সাউথ আফ্রিকায় তামিমের নেতৃত্বে ওডিআই সিরিজ জয় একমাত্র অর্জন। সেখানে 8 টেস্টে সবকটিতেই বড় ব্যবধানে হার। 4 টি-20তেও লড়াই জমাতে পারেনি। বাংলাদেশ দলের প্রতি শুভকামনা। আমার মনে হয় তাদের ভালোভাবে প্রস্তুতি নিতে হবে, সিমিং ও বাউন্সি কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে। জোহানেসবার্গে প্রথম টেস্ট শুরু 15 নভেম্বর। ওয়ানডে সিরিজ 1 ডিসেম্বর থেকে, আর 10 ডিসেম্বর শুরু হবে টি-20 সিরিজ। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দায়সারা বিপিএল না করতে তামিম ইকবালের সিদ্ধান্তকে যৌক্তিক মনে করছেন সাবেক ক্রিকেটার ও আইসিসি ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল। বিপিএলকে মানসম্মত করতে পেশাদারিত্ব আর দীর্ঘমেয়াদী পরিকল্পনা জরুরি মত তার। আবেগ দিয়ে অস্ট্রেলিয়ায় সফরে বাংলাদেশের অর্জন বিচার করতে চান না রাহুল। অনিয়ম, ম্যাচ ফিক্সিং, আর্থিক ক্ষতি, বিতর্কিত কাণ্ডে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। জোড়াতালির বিপিএল করবে না বিসিবি, জানিয়ে দিয়েছেন সভাপতি তামিম। বিপিএল না হলে আর্থিক ক্ষতির মুখে পড়বে ক্রিকেটার, ম্যাচ রেফারি, আম্পায়ার সহ অনেকেই। তবে মানসম্মত ফ্র্যাঞ্চাইজি লিগের জন্য স্থায়ী ও শক্তিশালী কাঠামো জরুরি। বোর্ডের দায়সারা বিপিএল আয়োজন না করার সিদ্ধান্ত যৌক্তিক মনে করেন নিয়ামুর রশিদ রাহুল। তামিম ইকবাল ইজ এ ক্রিকেটার, কারেন্ট ক্রিকেটার ছিল। হি নোজ এভরিথিং। বিপিএল যদি 1 বছর পরও হয়, ডাজন্ট ম্যাটার। আপনি যদি পরের বছরে যদি 6টা ভালো সলিড টিম নিয়ে আসেন ফর দি বেটারমেন্ট অফ দি ক্রিকেট অ্যান্ড দি একাডেমিজ অ্যান্ড দি প্লেয়ার্স অ্যান্ড দি ফিনান্সিয়ালস, সব কিছু যদি ভালো হয়, অসুবিধা কী? ম্যাকায়ে লজ্জার হারে ডারউইনের ঐতিহাসিক সাফল্য কিছুটা ম্লান হয়েছে। টেস্টে ধারাবাহিক হওয়ার চ্যালেঞ্জে আত্মতুষ্টির জায়গা নেই। ঘরোয়াতে 4 দিনের টুর্নামেন্ট না বাড়ালে দীর্ঘমেয়াদে উন্নতি সম্ভব নয়। সারা বছরে মাত্র 8টা থেকে 10টা 4 ডে ম্যাচ খেলি। আপনি কখনোই এই 4 ডে ম্যাচ খেলে 25 বছরে কিন্তু এটা কোনো ইম্প্রুভমেন্ট হয় নাই। টেস্ট ক্রিকেটটা যদি আমরা ভালো করতে পারি, 4 ডে ক্রিকেটের, ঘরোয়া ক্রিকেটের ন্যূনতম 20টা 4 ডে ম্যাচ আয়োজন করা ছাড়া আপনি ভালো পারফরমেন্স আশা করতে পারবেন না। র্যাঙ্কিংয়ে প্রথমবার 6-এ বাংলাদেশ। টেস্ট স্বীকৃতি পাওয়ার 25 বছর পর এই অর্জনকে বাংলাদেশের জন্য কেবল শুরু বলছেন রাহুল। সামনের সিরিজগুলোই সাফল্য, ব্যর্থতা টাইগারদের দলীয় অবস্থার জানান দিবে। টেস্ট আমরা এত ভালো করছি কেন? ইটস অ্যাবসলিউটলি আমাদের প্লেয়ারদের হিডেন ট্যালেন্ট আছে, এটা ছাড়া সম্ভবই না। মানে আরও অনেকগুলি রাউন্ড হবে, তখন বাংলাদেশ টিমকে বোঝা যাবে যে না, আমরা 6 থেকে 4-এ যেতে পারবো না 6-এই থাকতে পারবো। জাতীয় দল ছাড়াও এ দল এইচপির হোম অ্যাওয়ে সিরিজে যথেষ্ট ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে ক্রিকেটাররা। পাইপলাইন মজবুতে যা কাজে দিবে বিশ্বাস নিয়ামুর রশিদের। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টপ 10 টি-20 সিরিজে টানা 3 জয়ের পর হারল বাংলাদেশ এইচপি দল। অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির কাছে হার 21 রানে। ডারউইনে 165 রানের টার্গেট 143 করেছে ইরফান শুক্কুরের দল। টসেরে ব্যাটিংয়ে নেমে 9 উইকেটে 164 রান করে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি। সর্বোচ্চ 38 রান করেন ওপেনার থমাস কেলি, হেনরি হান্ট 35 আর ম্যাকফাদিয়েনের 31 রান। 20 কোটা পার করতে পারেননি বাকিরা। 4 উইকেট নেন সাকলাইন, রুবেলের 3 শিকার। জবাবে 0তে আউট জিসান আলম, আরিফুলের 66 আর হাবিবুরের 23 রান এগিয়ে দেয়। এই দুইজনের বিদায়ে ধস নামে এইচপির ইনিংসে। এক অঙ্কে ফেরেন 6 ব্যাটার, তাতে 9 উইকেটে 143 রানে থামে সফরকারীরা। ব্যাংকস নেন 4 উইকেট, থর্নটন আর ঢিলনের জোড়া শিকার।
এশিয়ান গেমসে বাংলাদেশ বহরের রদবদল, এবার অংশ নেবে 187 জন অ্যাথলিট। পরিবর্তিত পরিস্থিতিতে কোচিং আর টিম লিডারে পরিবর্তন এসেছে। বিদেশ সফর নিয়ে মাথা না ঘামিয়ে গেমসে ভালো করায় জোর অ্যাথলেটিক্স ফেডারেশনের। ইমরানুর আর স্বপ্নাকে ঘিরে পদকের প্রত্যাশা। জাপানে এশিয়ান গেমস সেপ্টেম্বরে। সেরা পারফর্মারদের পাঠানোর করা নির্দেশ ক্রীড়া প্রতিমন্ত্রীর। দল গঠনে পদ ও দায়িত্বের অসঙ্গতির কারণে বহরে অ্যাথলিট ও কর্মকর্তাদের সংখ্যা কমেছে। আমাদের যাদের যাওয়ার প্রয়োজন আছে আমরা যাতে সেই মানুষগুলো যাই। এবার 22টি ডিসিপ্লিনে অংশ নেবে 97 জন নারী ও 90 জন পুরুষ অ্যাথলিট। বদল এসেছে কোচ ও টিম লিডারে। বিদেশ সফর নিয়ে চিন্তিত নয় অ্যাথলেটিক্স ফেডারেশন, লক্ষ্য একটাই, পদক জয়। ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে সবার পর কাজে নেমে পড়েছে নতুন অ্যাডহক কমিটি। যাচ্ছে ইমরানুর রহমান এবং স্বপ্না খাতুন যাচ্ছেন হলো লং জাম্পে। আমাদের যারা যাচ্ছে এটা আসলে আমরা ন্যারো ডাউন করতে বাধ্য হয়েছি, কারণ আমরা তো শুধু অ্যাথলেটস পাঠালে হবে না, আমাদের তো মেইন টার্গেট থাকতে হবে যে আমাদের মেডেল নিয়ে আসা। গেমসে শুধু অভিজ্ঞতা অর্জন নয়, পদক জয়ের মানসিকতা গড়ে তুলতে চায় অ্যাথলেটিক্স ফেডারেশন। অ্যাথলিটদের জন্য সেরা প্রস্তুতির লক্ষ্য। অর্থ সংকটে যেন প্রতিভা হারিয়ে না যায়, সেদিকে সজাগ ফেডারেশন। ওনার যে আপনার একটা গ্রিভেন্স ছিল যে উনি বাংলাদেশের জন্য অনেক কিছু করছেন, অন্যরা ভাতা পাচ্ছেন, উনি কেন পাওয়ার, ওনার যে ডেফিনেটলি একটা ইচ্ছা থাকবে। তো ইনশাল্লাহ আমরা এটা আবেদন করে দিয়েছি এবং ইনশাল্লাহ উইদিন এ ভেরি শর্ট টাইম এই আমাদের ওই আবেদনটা আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে। এশিয়ান গেমসে অ্যাথলেটিক্সের ভরসা ইমরানুর। দেশের দ্রুততম মানব অংশ নেবেন 100 ও 200 মিটার স্প্রিন্টে। লং জাম্পে স্বপ্না খাতুনকে ঘিরে পদকের আশা ফেডারেশনের। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইংলিশ প্রিমিয়ার লিগে জয় দিয়ে এই মৌসুম শুরু করেছে চেলসি। ফুলহ্যামের মাঠে 3-2 গোলে জিতে জাবি আলোনসোর দল। লন্ডনে চেলসির নতুন আক্রমণ ভাগ পুরো ম্যাচের আলো কেড়ে নেয়। মর্গান রজার্স, কোল পালমার আর জোয়াও পেদ্রোর দারুণ পারফরমেন্স। ফুলহ্যামের বিপক্ষে এই ফ্রন্ট থ্রির গোলে রোমাঞ্চকর জয় দ্য ব্লুজের। তবে গোলকিপার সানচেজে হতাশ করেছেন, তার ভুলেই 2টি গোল হজম করে চেলসি। এদিকে সেরিয়াতে ঘরের মাঠে ফিওরেন্তিনাকে 4-0 গোলে উড়িয়ে দিয়েছে রোমা। হ্যাট্রিক করেছেন ডাচ ফরওয়ার্ড ড্যানিয়েল মালেন। এবার ফিফা সভাপতির বিপক্ষে অবস্থান একাধিক কিংবদন্তি ফুটবলারের। তবে স্রোতের বিপরীতে জিয়ানি ইনফান্তিনোর প্রতি সমর্থন জানিয়েছেন ক্যামেরুনের স্যামুয়েল ইতো। বিশ্বকাপের শেয়ার বিক্রির পরিকল্পনার পর থেকে তোপের মুখে ইনফান্তিনো। ফিফার অফিসিয়াল লেজেন্ডস সহ বর্তমান ও সাবেক কয়েকজন আন্তর্জাতিক ফুটবলার যোগ দিয়েছেন সমালোচনায়। সেই তালিকায় আছেন সাবেক ফরাসি ডিফেন্ডার মিকেল সিলভেস্ট্রে, ফিফার সাবেক বর্ষসেরা নারী ফুটবলার ইংল্যান্ডের লুসি ব্রোঞ্জ এবং ফ্রান্সের বিশ্বকাপ জয়ী সাবেক মিডফিল্ডার এমানুয়েল পেতিত। বিবৃতিতে তারা জানিয়েছে, যথেষ্ট হয়েছে, ফুটবল তার মূল আদর্শ থেকে দূরে সরে যাচ্ছে। তবে বিপদের সময়ে ফিফা সভাপতি ইনফান্তিনোর পাশে দাঁড়িয়েছেন ক্যামেরুনের কিংবদন্তি স্যামুয়েল ইতো। তার মতে ছোট দেশগুলোর ফুটবলের উন্নয়নে ইনফান্তিনোর অবদান অনস্বীকার্য। এই ছিল যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।